তৃণমূল কংগ্রেস অনেক সহনশীল পার্টি, তাই এইসব করে আপনারা পার পেয়ে যাওয়ার ক্ষমতা রাখছেন। আজকে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে যেই ব্যবহার করা রয়েছে, আমি মলয়দা এবং অরূপদার সঙ্গে একমত। যেই রাজনৈতিক দল মা মাটি মানুষের সমর্থন, ভালোবাসা, আশীর্বাদ নিয়ে ইলেকশনে জিততে পারে না, যারা 294টা সিটের মধ্যে একটা সিট এককভাবে জিততে পারে না, কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ঘাড়ে তারা ফায়দা তোলার চেষ্টা করছে, লাইমলাইটে থাকার চেষ্টা করছে। শান্ত যাদবপুরকে অশান্ত করার চক্রান্ত করবেন না, শান্ত কলকাতা তথা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমরা মাঠে রয়েছি, আমরা মাঠে থাকবো এবং 2026-এ পুনরায় খেলা হবে। অতএব মাননীয় ভাইপো বাবু, আপনাকে আদর করে সবাই কয়লা ভাইপো বলে, আমি তোলাবাজ ভাইপো বলি। আপনি এসেছেন 2011-র পরে সাজানো বাগানে ফুল তুলতে। আপনার সঙ্গে 1,500 পুলিশ থাকে, আপনি আকাশে থাকে তার নাম্বার। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, বিজেপির হাতে কয়েকটা সংবাদ মাধ্যম আর 2-4টে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না। আর খবরে যা দেখবেন, আমি আপনাকে বলছি 100তে 100টাই মিথ্যে। কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে। 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাব বাচ্চে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাব বাচ্চে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। খবরে যা বেরোয় 100তে 100টাই মিথ্যে। আমি আপনাকে বলছি, 12 লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার। একদিন একটা খবর দেখেছেন? 2.5 কোটি মানুষকে, 2.5 কোটি মহিলাদের, মায়েদের, দিদিদের, বোনেদের নিজের গচ্ছিত সঞ্চিত সরকারি রাজ্য সরকারের কোষাগার থেকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 50,000 কোটি টাকা খরচা করে। একদিন খবর দেখেছেন? এই খবর দেখবেন না।